অনেক সাহসী মানুষগুলো একসময় ভেঙে পড়ে শুধু নিজের কথা ভেবে না, সন্তানের কথা ভেবে, স্ত্রীর কথা ভেবে, পরিবারের কথা ভেবে যে আমি একমাত্র ব্যক্তি, আমি না থাকলে তাদের কি অবস্থা হবে। সামান্য একটু অসুখ হলেই এরকমভাবে মানসিকভাবে ভেঙে পড়া আমার হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আবার একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ছেলেমেয়ের স্কুল ছিল না, তাই একটু দেরি করেই আসলে বাজারে গিয়েছিলাম। বাজার বলতে আমি কিন্তু তেমনভাবে কোনো কিছু কেনাকাটা করি না। শুধু যখন হাঁটতে বের হই আমার যা পছন্দ হয় সেটাই নিয়ে যাই। আজকে আমি শাক কেনার উদ্দেশ্যে পাশে একটা বাজার আছে সেখানে গিয়েছিলাম আর মেয়ের জন্য দুধ কিনবো। একটা চাচা অনেকবার করে বলতেছিল আমার কাছ থেকেই নাও। আসলে অন্যদিকে তাকাইনি। মাছ কিনবো না, মাছ কাটতে পারবো না আজকে। এজন্য মাছের বাজারের দিকেও যাইনি আর আমি সচরাচর বাজার করিও না। শুধু শাক কিনতে গিয়েছিলাম আর দুধ কিনতে। তো শাক তেমন আমার পছন্দ হয়নি তাই আমি পুঁই শাক নিলাম না। এখানে আমি কচি, কচি এখানে নিয়েছিলাম হচ্ছে মূলার শাক। যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসলাম আর মেয়ের জন্য কলা কিনে নিয়ে আসলাম। যাই হোক এদিকে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। তার আগে আসলে ভাত রান্না করে নিয়েছি, ভর্তা ভাত, ডিম ভাজি। কারণ আজকে যেহেতু ছেলেমেয়ের ছুটি তাই আর ঐরকমভাবে রুটি পরোটা করতে গেলেও দেরি হয়ে যাবে। মানে অফিসের দেরি হয়ে যাবে আপনাদের ভাইয়ার। তাই বললাম আমি আর এখন পারব না। ভাত রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেগুলো রান্না করে দিলাম, ওরা খেয়ে নিল। বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া মানসিকভাবে খুবই মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ওর সামান্য কিছু হলেই ও মানসিকভাবে ভেঙে পড়ে, সবসময় শুধু ছেলেমেয়ের কথা বলে। তো তেমন কিছু না, ওর অনেকদিন ধরে উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরলের সমস্যা, খারাপ কোলেস্টেরল, এটা আগে থেকেই আমি জানতাম। তো ২ দিন হলো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে আপনার প্রেশার অনেক বেড়ে গেছে। আমি আগে থেকেই জানতাম যে প্রেশার বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ গত সপ্তাহে বিয়েবাড়িতে গিয়েছে, ২ দিন আসলে গরুর মাংস খাওয়া হয়েছে। আমিও বাসায় মেহমান আসায় কয়েকদিন গরুর মাংস রান্না করেছি। তারপরে একটানা ৩ দিন গরুর মাংস খাওয়ার পরে ৪ দিনের দিন যখন ডাক্তার দেখাইছে, তখন ডাক্তার বলছে যে আপনার প্রেশারটা এত বেশি বেড়ে গেছে। ও কিন্তু অনেক টেনশনে আছে এই বিষয়টা নিয়ে। টেনশন করারই কথা সবসময় বলতেছে, আমার ছেলেমেয়ে ছোট, ছোট, আমার এতটা আমি অসুস্থ হয়ে গেলাম। কি হবে? আমি বললাম, "ঠিক আছে তুমি এত চিন্তা করো না। যেটা তোমার পছন্দ সেই খাবারটা সামনে আসলেই তো তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারো না। আজকে থেকে আমি যেটা দিব সেটাই খেতে হবে তোমাকে। আর যদি কখনো আমি গরুর মাংস রান্না করি সেটা আর তোমাকে দিবই না। তুমি কেন এটা নিয়ে এত টেনশন করতেছো? মানুষের শরীরে অসুখ-বিসুখ থাকবেই। যতদিন বেঁচে থাকবে ততদিনে অসুখ থাকবে।" আসলে ওকে আমি সাহস যোগাচ্ছিলাম। তারপরে দেখলাম আসলে অনেকভাবেই ও আসলে বুঝলো। আর অনেক হালকা হয়ে গেল মনটাও। আর যাই হোক এদিকে আমি রান্না করে নিলাম এখানে মূলার শাকটা। এখানে আমার রান্নাটা শেষ। এখানে পাঙ্গাস মাছ দিয়ে আমি রান্না করেছি। ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছের এত বেশি কাঁটা যে ইলিশ মাছ আমি দেইনি। রান্না শেষে একটু এতে জিরা দিয়ে আর একটু ময়দা দিয়ে সুন্দর করে এখানে পিটুলি দিয়ে নামিয়ে ফেললাম, যেটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় এটাকে ঘাটি বলে আরকি। এই শাক রান্নাটা এত বেশি মজা হয়েছিল। আর ২-৩ দিন আগেই আমি যে লাউটা কিনে এনেছি ওটা আজ খাবো কাল খাবো করে খাওয়াই হয় নাই। এত কচি ছিল লাউটা। সেটাও আমি রান্না করতে চেয়েছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে, "না লাউ রান্না করো না, ভাজি করে দিবে।" সবসময় ওর শুধু ভাজিই পছন্দ। কিন্তু এত তেলের জিনিসও তো খাওয়া যাবে না। ঝোলের তরকারি খাওয়াটাই সবথেকে ভালো। আজকে আমি খুব সাধারণ রান্না করেছি ডাল দিয়ে। এখানে আমি লাউ রান্না করেছিলাম আর মাছটা ভুনা করে উঠিয়ে রেখে সেই কাটা মাথা দিয়ে আমি শাক রান্না করেছিলাম। এত বেশি মজা হয়েছিল খেতে কি বলবো। খাওয়ার আগে মনে করে যে হয়তোবা কেমন লাগবে, কিন্তু খাওয়ার পরে বলে যে অনেক মজা, অনেক মজা। তো বললাম, "খাওয়ার আগেই তুমি এত মন্তব্য করো। কোনোদিন দেখেছো যে আমার রান্না খারাপ হয়েছে?" আসলে নিজের ঢোল নিজে পেটাচ্ছি তা কিন্তু না। যেহেতু আমরা পরিবারে ৩ জন মাত্র সদস্য, বেশিরভাগ সময়ই আমার হাসব্যান্ড আমার রান্নার প্রশংসাই করে। আসলে যেটা ও রান্না করলে খেতে চায় না, ওই সবজিটা রান্না করলেই ও আগে থেকেই মনে করে খাওয়া যাবে না। তো খাওয়ার পরে বলে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিট। আর এইদিকে সকালবেলা আমি মাছ কিনিনি কাটার ভয়ে, মাছের বাজারের দিকেই যাইনি। আর আমি মাছের বাজার অতটা আসলে করতেও পারি না। আমার যখন যেটা মন চায় সেখানে আমি হাঁটতে গেলে শুধু নিয়ে আসি শাক, এটাই আরকি। তো মাছ কাটার ভয়ে আনিনি ঠিকই, কিন্তু ঠিকই অফিস করে আসার সময় তাজা, তাজা ছোট, ছোট মাছ কিনে নিয়ে এসেছে। এখন এটা কাটবো আবার ওর জন্য রান্না করব টাটকা মাছ। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই দোয়া করবেন আমার হাসব্যান্ডের জন্য। আল্লাহ হাফেজ।